তো এই হচ্ছে মূল ব্যাপার। তো এইগুলো আমরা এখন বস্তা করবো, বস্তা করে এরপরে মজুত করে রাখবো এবং আস্তে আস্তে খাওয়ান শুরু করবো আর কি। আর একটা জিনিস বলে রাখি, আপনাদের যার যেরকম গরু বা গাভীর ওয়েট যেরকম আপনারা সেইভাবে পরিমাণ মতো খাওয়াবেন আর কি। হ্যাঁ, এই পরিমাণটা আমি আপনাদেরকে অন্য একজন অন্য একটা ভিডিওতে দেখাই দেবো। এগুলো এখন ঢুকাই ভিতরে। এর সাথে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, জানাই রাখি, সেটা হচ্ছে যে গাভীগুলোতে দুধ দেয়, হ্যাঁ, যে গাভীগুলোতে দুধ দেয় সেই গাভীগুলোর আপনারা বাড়তি ভুসি দিবেন। হ্যাঁ, যে গাভীগুলো দুধ দেয় না বা সাধারণ বক না বা এরে গরু, এগুলার আপনারা এই স্বাভাবিক খাবারটা দিবেন, স্বাভাবিক যেটা আমরা বানাইলাম এটা দিবেন। কিন্তু যেগুলোতে দুধ দেয় সেইগুলারে এর পাশাপাশি বাড়তি ভুসি দিবেন, তাতে দুধের প্রোডাকশন বাড়বে আর কি। এটা বলা হয় না ভিডিওর মধ্যে, তাই বলে দিলাম আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার বানানো কমপ্লিট। মানে যদি আমরা দানাদার খাবার বানাই, আপনারা হয়তো 6-7 মিনিটের ভিডিও দেখতেছেন, ঠিক আছে, কিন্তু 6-7 মিনিটে তো জিনিসটা বানানো হয় নাই, অনেক সময় লাগছে, অনেক কষ্ট করে বানাইতে হয়েছে। দেখাইতেছে আপনাদের আমরা কি করতে পারেন দেখি। এই দেখেন, এখানে ডাল আছে, মানে ডালের ভুসি আছে, ধানের কুড়া আছে, তারপর হচ্ছে আপনার গমের ভুসি, এই তিনটা দিয়ে আমরা এটারে বানাইছি। আর আবারও বলতেছি যে সব গরুকে দুধ দেয়, দুগ্ধজাত গাভী দুধ দিতেছে, এগুলোর পাশাপাশি শুধু ফ্রেশ ভুসি, গমের ভুসি বাড়তি দিবেন। এই আর কি অবস্থা, কথা বলার মুড নাই, অবস্থা পুরো টাইট। আসসালামু আলাইকুম।